সম্মানিত ভিউয়ার্স, অতীত হয়ে গেছে সে দিনটি যে দিনটিতে হলো ভূমিকম্প। তো আসেন এই ভূমিকম্প সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভূমিকম্পের সময় কোন দোয়াটা পড়তে হয় এ বিষয়টাও আমরা একটু জেনে নিই। ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক মহান নসিহত, এক সতর্কবার্তা। তো আসেন এই ভূমিকম্প সম্পর্কে আমাদের এমন কিছু বিষয় জানার দরকার বা প্রয়োজন, যেগুলো বিষয় হয়তো আমাদের ইতিপূর্বে জানা ছিল না, এগুলো জানা খুব প্রয়োজন। তো আল্লাহ এই ভূমিকম্প সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যার অর্থ হচ্ছে এই পৃথিবীটা যখন তার প্রচণ্ড কম্পে কম্পিত হবে। তারপরে বলা আমার উদ্দেশ্য না, তার মানে বোঝা গেল পৃথিবী একটা দিন এমন আসবে যেদিন পৃথিবীটা প্রচণ্ড কম্পনে কম্পিত হবে। তো এই ভূমিকম্প হচ্ছে তার একটা নিদর্শন। তার মানে বোঝা গেল, এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীটা কারো হুকুমে কাঁপে না, কারো হুকুমে নড়ে না, কারো হুকুমে কম্পিত হয় না। কম্পিত হয় একজনের হুকুমে, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর হুকুমেই কম্পিত হয়। কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো সেটাও আমার আল্লাহর হুকুমে হয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কম্পনের মাধ্যমে বুঝান যে বান্দা, এই কম্পন সাধারণ কোনো কম্পন নয়। এই সামান্য একটু কম্পন দিয়ে আমি তোমাদেরকে বুঝাই যে আমি আল্লাহ কি না করতে পারি। সামান্য কম্পনে আমি সারা দুনিয়া ভস্ম করে দিতে পারি। অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। আল্লাহ বলেন, আমি আমার নিদর্শন সমূহ পাঠাই কেবলমাত্র বান্দাদেরকে ভয় দেখানোর জন্য। তাহলে বোঝা গেল এই ভূমিকম্প হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সতর্ক করার এক আল্লাহী নিদর্শন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, শিক্ষণীয় বিষয়টা শিখে নিতে হবে। শুধু কম্পন আসলো, আমরা ঘর থেকে বাইরে চলে গেলাম, আমার ক্ষতি হলো না, আমি কোনো বিপদের সম্মুখীন হলাম না, এতটুকুতেই ক্ষান্ত রাখা যাবে না। আমাদেরকে এই ভূমিকম্প থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে মানুষদেরকে শিক্ষা দেন, দিক নির্দেশনা দেন, একের পর এক ঘটনা আল্লাহ ঘটিয়ে দেন।